যেমন ভাই সব জায়গা তো দেন শেষ বর্ষা কম দিয়ে দিছি অনেক ভাই চার কেউ আসেনি এই হোলটা দিয়ে দিন কেউ গোস্ত নেনের বাই আছেন নি গেছে কালকে কেউ বাই হরি গেছেন গোস্ত অন হান্ন করবানের থাকলে আইয়েন গরিব শরীফ কেউ আসেন নি ও গতকালকে গোস্ত হান ন মনে করেন আজ আম গাছ আইতে আরে সেরান জানি কি মনে করি ভাই কেউ আসেনি মানে কালকে গোস্ত খায় না গরু কুরবান দেয় না মনে করেন খাইতে হয় না এরকম কেউ আসেনি আছো কাকা ঠিক আছে কাকা সো দেও না কাকা রে আমনে নি দে কাকারে গোস্ত রোট লাগাতে ধরেন কাকা কালকে কি হান্ন যাইতাম হারি ন কোন খবর রাখবি না হ্যাঁ 1 কিলো কাঙ্গা এলাকা হয়ে দেখবি খবর রাখবি না আজ যে ঈদের দিন হারে কালকে অসহায় কাকা বিশ্বাস করো পুরে অসহায় কাঙ্গেন না এরকম দিলে তাই কাল সকালে আনি দিয়েছিলাম কই দোয়া করি না আঙ্গুলাই দুয়া তো তুমুলাই করি কাকা কি হবে কিসে কাকা কালকে কোরবানে গোস্ত হয় না বলে অসহায় মানুষ আল্লাহ আমরা আজ যে টোকাই দিতে আছি কে কালকে কোরবানে গোস্ত হয় না আমরা কি আমরা কত আইছেন ওই আমগো পাশের এলাকার আর কি লোক আমরা এটা ফাউন্ডেশন আছে গো আমরা ফাউন্ডেশনের লোক মানে অত্র এলাকার মধ্যে কাইলা যারা কোরআন সাইছে বান্ডার গোস্ত দেয় রে তারা সাদা তুমি যাও না ঠিক আছে কাকা কাইলা গতকাল গোস্ত যাত্রা হয় না আমরা দিতেছি এর ঠিক আছে যাও কাকা কোন যাইতো কোন যাইতো হ্যাঁ তাও ভাই মানে হেতাকো বান্ডারের গোস্ত এখানে আনালোচন করি মনে করি না আর আন্না মুখ বইছে রে আন্না মুর ফেরা আর দিছে রে মানে এমন নাম বইছে নাকি না মানে মূল কথা হচ্ছে কালকে কোরবানি ঈদের দিন কে গরু গোস্ত হয় না গরিব মানুষ আছে না কোরবানির মানে আমরা যে চাইছে এর দিতেছে ফাউন্ডেশনের পক্ষ থেকে মধ্যবিত্ত যারা তারা তো স্বর্ণ গোস্ত খুঁজিলে তেরে না আঙ্গ দায়িত্ব হলে এসব লোক করে গোস্ত করনি হুঁসাই দেন কোরবানি দিতে হারে না ঘরে হুতি রয়েছে তো আমরা বলাইছে না এমিয়া দড়ি চলেছে এমিয়া গরিব এমিয়া খাইতে পারে না কালকে বলে গোস্ত হয় না কোনো আপনি অসহায় আপনি গরিব আস্তাগফিরুল্লাহ ভাই এমিয়া 1 নম্বর বাটপার আমগে এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক ধনী এই ব্যক্তি এই বেটা চাইলে এমে গরু ন খাইলে মোষ বোস এর চেয়ে বড় কিছু দুমবে এমে চাইলে কোরবানি দিতে আরে কিন্তু এমিয়া দানা কিলে দান নেই হ্যাঁ ঠিক আছে আমি একসময় করি বাসিল ব্যাগ এমিয়া দান করছে দান করে এমিয়া বড় লোক বানাইছে এ দিচ্ছা বুঝলে এমিয়া নিজে অন গরু কোরবানি করি 10 জনের খাবার দারে কিন্তু এমিয়া খাবা না উল্টা আমরা বলাবার লগে আইয়ার কইতেছে মেয়ে বেলা অসহায় খাই না ওই ছোটবেলা খুঁজতে অভ্যেস হয়ে গেছে দে এ অন খুঁজে খুঁজার অভ্যেস হয়ে গেছে কি কাকা ছোটা বন্ধ হয়ে গেছে কইও কথা কলেন মেয়ে অন দিয়া না আমরা টিয়া সম্পদ আছে ব্যাগ কিছু আছে ঘর বাড়ি আছে তারপর আমরা দুবাই চলে আসেন ইগুন তো হচ্ছে গরিবের হক কেন আমরা তো গরিবের হক মারি খাইবার লাগে মাইয়া আছে নি মেয়ে ওনা মাইয়া বেগুন বিদেশ ইতালি ও মা কাকাটা কি ইচ্ছে কাকা জগনি খারাপ না আয় খারাপ ন আয় খারাপের কাঁতারও পড়ে গেছে মূল সমস্যা হয়ে গেছে গই আঙ্গ বর্তমান দেশ আমরা যারা মুসলমান আল্লাহর বান্দার আসলে উম্মত আছে আয় আর জানা মতো চিন্তা করে দেখছি আরে আমগো মতো কিছু মুসলমানের আমরা কোরবানের জরিমানা মনে করি বলে কি জরিমানা মনে করি যে হাতে যখন মনে করে চিন্তা করে 30, 35, 40,000 টাকা 50,000 টাকা খরচ হইব কোরবানি হয়েছে আর এটি এখন অযত্ন চলে যাব হাতে এই চিন্তা ভাবনা করি হাতে কোরবান দেয় না রাইট বহু লোক আছে এরম এটা জরিমানা মনে করে কিন্তু এই যে আমরা যে জরিমানা মনে করি যে আমরা কোরবান দিয়েন না আল্লাহর হুকুম অমান্য করি এর আল্লাহ পাক বলছে যে বান্দা এই যে তুই কোরবানের পশুটা কোরবান দেশের আল্লাহর নামের রূপে কাল কিয়ামতের ময়দানে এটা তোল্লাই তোর জান্নাতের সওয়ারি হইব আর বিভিন্ন রাওয়াতে বিভিন্ন কথা বলা আছে ইয়াল্লাই তো আল্লাহ কইছে যে বান্দা তুই যে পশুগুন কোরবানি দিবি তোর তাজা চাই শক্তিশালী চাই পছন্দ মতো চাই কোরবানি দিবি কিন্তু আমরা ওই বেজ্ঞান আঙ্কাছে ভাল লাগে জনে মনে করেন যে ওই 40-50,000 টাকা আঙ্গ ভিতরে হান্দাই যা বয় ফোন আমরা কই মাকে কিন্তু হুদা খামা কানা চলিছে না ভাই এই কারণে আঙ্গ আইস এই পরিণতি অভ্যাস কথা বুঝি না তো যা কান্নারা মনে কষ্ট নিয়েন না আমি ওই হেরমা ধরনের লোক নো এটার ওই উল্টা মনে করি বসি কথা বুঝিনি আল্লাহ মাফ করে দেখ আরে মাফ করে দিন কথা বুঝিনি ও কষ্ট হাতে লই যা খেতে বেশি অসহায়